কদম আলী না? হয়তো কদম আলীও হয় ওটা। ওই কুতি থেকে অমন করে আসবে লাগছে রে। কিরে কদম, কুতি থেকে আসলো? আর কইও না, শ্বশুর বাড়ি গেছি 1 সপ্তাহ হয়। চিন্তা করো, আবারই দেয় না, বাড়িতে আমার কাম কাজ নাই, খালি শ্বশুর বাড়ি থাকা কি ভালো? আর একটা কথা, হাই রে খাওয়া রে ভাই, মাংস খাবা না, মাছ খাবা না, দুধ দই আম কলা কত কিছু রে ভাই। যেটা আদর রে ভাই আবারই দেয় না, মাথাটাই কাম করে না। 1 সপ্তাহ পার হয়ে জায়গা, বাইতে কি আমার কাম কাজ নেই কে? রাস্তা করে আসলাম, এত খাওয়া যায় নাকি? পেট টেট আমার নষ্ট হয়ে গেছে গা। ভাই থাকো, আমি বাইতে যাই কে? বাইতে যাই আমার হাগুন লাগবো, পেট সেই খারাপ হয়েছে ভাই। আরে ওটি অল্প বসি জিরে। ভাই রে, ভাবলে খুব ফুর্তি লাগে রে, আমারও একদিন বিয়ে হবে, বউ সাথে থাকবে। ইস শরম লাগে রে, শরম, ইস সেই শরম লাগে। আরো যদি থাকে শালি, আরো কবে ভাইসে, কি মজাটা না লাগিল হয়। আরো শ্বশুরি আসি জেলা কইবে, জামাই ভাতটা খেয়া যাও। ভাই ফুর্তি রে ফুর্তি। কইসনে আর শরম লাগে। হয় রে, এগুলো কথা ভাবলে শরম লাগে না? চিন্তা কর, যাওয়ার সাথে সাথে ইসিয়ে মাছ দিবে খাবার। এই বড় বড় ইসিয়ে মাছ 1000 টাকা কেজি, শ্বশুর বাড়ি যাওয়ার সাথে ইসিয়ে মাছ দিয়ে খাবার দিবে। চিন্তা করতো কত আদর, হয় না? খালি ইসিয়ে মাছ, দুধ দই মাংস ওগুলো না দিবে খাবার। হয় হয়, সাথে আরো ইলিশ মাছও দিবে খাবার। কদম মালে কি এমনি কয়া গেল, পেট কুলেই না। পেট কুলিবে কেমন করে? এত খোয়াইলে পেট কুলি ঘুর থাকে। আরো বিলে ফির ডাবের পানি। আরো ফির ফুবু শ্বশুরি গিলে, মাসি শ্বশুরি গিলে আসি কইবে, জামাই আজকে আমার বাড়ির তোমার জিয়াফত থাকিল। ভাবি দেখ এতলা কি শান্তি লাগে রে ভাই। ইস শ্বশুর বাড়ি, কেউ ওগুলো কথা কইস না, তো শরম লাগে। কি রে, ওই যে বেড়া কাটা না, ও উইয়ের বিয়ে হওয়ার 1 বছর হল, উইয়ের এগুলো বিষয়ে বেশি জানা আছে। দেখাও তো এটি উইয়ের, দেখাও। এ বেড়া কাটা, কুটি যাস? এটি আয় তো অল্প, এটি আয়, বস এটি বস। কিরে বেড়া কাটা, কি হয়েছে তোর? এত টেনশনত আছিস কে? টেনশনের কথা আর কি কবু রে ভাই, মাথায় কাম করে না। যাই হোক, তোর তো বিয়ে হওয়ার 1 বছর হয়ে গেল, তা তোর শ্বশুর বাড়ির আদর যত্ন কেমন? বিয়ে মানসি করে নাকি? আগত সিঙ্গেল আসনো, আগতে ভালা আছিল, যেটি মন সেটি যাবার পাছে নু। এলা না বউ আদর করে ভালা করি, না শ্বশুর বাড়ি থেকে আদর করে? এই ইনকাম নাই, বাড়ি থেকে বাপ মাও ঘুরে, কোন পাশে যাবো? ফার্স্ট ফার্স্ট যারা বিয়ে হয়েছিল সেটা তো তাও অল্প আদর সাদর করছিল। আর যারা যাবো শ্বশুর মুখতে ইয়ে করে থাকে, মনে হয় কুত্তে বিলেই গেছে, সেই সেই করে বের করে দেয়। ওই দুঃখ শ্বশুর বাড়ি জয় বাদ দিছ। বিয়ে করলু মানে জীবনটা বরবাদ। তোমরা সিঙ্গেল আছেন, অনেক ভালো আছেন, কে তা কি হয়েছে? তোমরা যে মুখ বসাইলেন এটি? না কিছু না, ওইটি আমরা দুইজনে আলোচনা করি আছি তো। ওই ইন কয় মুই বিয়ে করি, তাহে মুই কবা লাগছ না রে, বিয়ে করা যাবার নয় রে পাগল। শ্বশুর শ্বশুরি বউ আদর করবে নয়। ইন কয় শ্বশুর শ্বশুরি আদর করবে, মুই কলুম বিশ্বাস না করিস, ওই যে বেড়াকাটা যাইবে লাগছে, ডাক দিয়ে শোনে উইয়ের না বিয়ে হওয়ার 1-1.5 বছর হল, শোনে তুই একটা। এ পাগল শুনলু এলা, বিয়ে করা যাইবেন নয়। ওইটি শুনবের জন্য তো দেখাইলাম শ্বশুর শ্বশুরি কেমন আদর যত্ন করে। কে রে তুই এতে? মুই তো কুতি কুতি বিচরেলুম। কে তা কে, কি জন্য বিচরেলু? তোর মা আর তোর বউ এহে ঘুষে ঘুষি লাগছে। যায়া দেহে এহে চুল ধরি টানা টানি, এতখানে মনে হয় একজন না একজন নারীয়ে হইল বোধহয়।